আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করছি হচ্ছে সকালবেলা থেকে। তো আমি আজকে সকালে নাস্তার জন্য এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া, আর হচ্ছে নিয়ে নিয়েছি তালের রস। এগুলো আমি ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো আরও নিয়ে নিয়েছি এখানে কিছু সুজি নিয়ে নিয়েছিলাম। তো ফ্রিজের মধ্যে নারকেল ছিল, এই নারকেলগুলো একদম বরফ হয়ে গিয়েছিল। তো আমি একটু সামান্য করে ভিজিয়ে নিয়েছি, একদম গলে গিয়েছিল। তালের রসগুলোও বরফের মধ্যে ছিল, তো একটু গলে গিয়েছে। এখন হচ্ছে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখানে চিনি পরিমাণ মতো দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি, সামান্য খাবার ছোটা দিয়েছি, আর হচ্ছে নারকেল দিয়ে দিয়েছি। তো সবগুলো দিয়ে একটা ডিমও দেব। তো এগুলো সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিব। এখানে হচ্ছে সামান্য সুজিও দিয়ে দিব। তো এরকম করে তালের পিঠা আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে সবগুলো দিয়ে ভালো করে মেখে নিতেছি। তো আমি এখানে চিনি একটু কমই দিয়েছি, কারণ সবাই এত বেশি চিনি খেতে পারে না, এই জন্য তো কম করে চিনি দিয়ে দিয়েছি। তো সবগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমি এখানে সুজিও দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। তো সুজিগুলো দিয়ে ভালো করে মেখে নেব। তো এখন হচ্ছে আমি ডিমটাও দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো কিছুক্ষণ পরে এসে এগুলি আজকে হচ্ছে তালের পিঠাটা বানাবো হচ্ছে আমি তেলে ভেজে একদম ফুলকো ফুলকো করে পুলি পিঠার মতো করে বানিয়ে নিব। আমি প্রথমবার তালের পিঠা বানিয়েছিলাম হচ্ছে কাঁঠাল পাতা দিয়ে তালের পিঠা। দেখতেও খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে, মজাও হয়, একদম সুগরানে ভরা। আমি ওই সময় হচ্ছে ভাপে দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে আমি তেলে দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে আমার তালের পিঠাগুলো হয়ে যাচ্ছে, একদম ফুলকো ফুলকোভাবে। তো আমার কাছে এরকম তালের পিঠা ফুলকোভাবে নরম তুলতুলে খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি এরকম কেউ খেয়ে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার তালের পিঠাগুলো রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে সকালের নাস্তার মধ্যে হচ্ছে তালের পিঠাই খেয়ে নেব। তো বন্ধুরা, আমার তালের পিঠাগুলো আপনাদের কার কেমন লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি পুরো এক জাকনি বানিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে তালের পিঠাগুলো খেয়ে চাও খেয়ে নেব। তো খাওয়া দাওয়া শেষে একটু বাইরে বের হয়েছিলাম, সকালের নাস্তাগুলো করে একটু বাইরে বের হয়ে গিয়েছিলাম, কারণ বাসার মধ্যে সবজি তরকারি একদম কমিয়ে গিয়েছিল। তো এই জন্য চলে গিয়েছি। তো এখন তো এই ভিডিওটা হচ্ছে গতকালের ভিডিও, আমি আজকেই শুরু করেছি। তো রাস্তাঘাটের মধ্যে জলসে বানাইতেছে সবাই মিলে। তো এগুলো একটু শ্যুট করে নিয়েছি, অনেক পতাকা দিয়েছে সবাই। তো মেয়ে বলতেছিল জুতো কিনে দেওয়ার জন্য। তো ওকে প্রথমে জুতোর দোকানে নিয়ে গিয়েছিলাম পছন্দ হয় কিনা দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন জুতোগুলো আমার এত ভালো লাগে নাই। তো আমার মেয়েও অনেক দেখছে, অনেক। তো জুতোগুলো একদম পুরানো মডেলের, তবু মেয়ে দেখতে চাইছিল, দেখিয়েছি ওকে। তো একটা জুতো আমার পছন্দ হয়েছে, এই জুতোটা। তো ডিজাইনটা সুন্দর আছে, কিন্তু আমি এখান থেকে নেব না। এটা হচ্ছে চট্টগ্রামের বাকলিয়া তলাতলি মার্কেটের মধ্যে। তো যারা এখানে আশেপাশে আছেন ওরা হয়তো চেনেন। তো এখানে আরেকটা মার্কেট আছে, এটা হচ্ছে 99 মার্কেট, 1 to 99,
এটা হচ্ছে সবাই 99 মার্কেট বলে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে উঠছি একটু কিছু কেনার জন্য। তো আমি এখান থেকে ছোটোখাটো কিছু জিনিস নেব। তো বাসার মধ্যে প্লেটও শেষ হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। এই জন্য আমি এইখান থেকে 2টা প্লেট নেব। তো এই জন্য এখানে উঠেছি 2টা প্লেট নেওয়ার জন্য। তো আমি আরও কিছু দেখেছিলাম, এখানে ফুলের টবগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছিল, ওই জন্য ফুলের টবগুলোও দেখে নিয়েছিলাম। তো মেয়ে বলতেছে ফুলের টব তো বাসার মধ্যে আছে, এখন নিতে হবে না, এই জন্য নিই নাই। তো এমনি দেখছিলাম, কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। 99 টাকা হলেও জিনিসগুলো খুবই সুন্দর। আর এই জিনিসটা হচ্ছে চাইরকোল। আমাদের বাসায় এটাকে চাইরকোলেই বলি। এটা হচ্ছে সবগুলো সোরা দিয়ে দিয়েছে। এই সোরাগুলো পটলে কোনো রকম রোগ ব্যাধি থেকে মুক্তি থাকা যায়। তো এই জন্য এই সোরাগুলো যদি বাসার মধ্যে রাখে ভালো লাগে, বাচ্চারাও পড়তে পারে, নিজেও পড়তে পারবেন, খুব ভালো লাগবে। আর হচ্ছে আরও অনেক ডিজাইনের সুন্দর সুন্দর জিনিস আছে, সবগুলো খুবই ভালো লেগেছিল। তো এখান থেকে অত বেশি জিনিস আমি নিই নাই, শুধু 2টা প্লেটে নিয়েছি। তো সবগুলো কিন্তু খুবই ভালো ছিল। তো এখন হচ্ছে এই প্লেটগুলো নিয়ে এখান থেকে নেমে যাচ্ছি। তো আমি কিছু সবজি নেওয়ার জন্য একটু বাজারের দিকে যাব। তো বাজার থেকে কিছু সবজি কেনাকাটা করব, কারণ বাসার মধ্যে একদম সবজি শেষ হয়ে গিয়েছিল এই জন্য। তো বন্ধুরা, যারা এখনও আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো দোয়া করবেন যেন আরও সুন্দর করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। তো এখানে হচ্ছে বেগুন অনেক দাম চড়া, আর হচ্ছে শসা, বেগুন, আলু সব কিছু তো অনেক বেশি দাম। তো প্রয়োজনীয় জিনিসপত্র তবুও নিয়ে নিব, যেগুলো আমার বেশি প্রয়োজন, এই জন্য এগুলো নিয়ে নেওয়ার জন্য আসছি। আপনাদের ভাইয়া বাসায় থাকলে উনি নিয়ে নেয়। তো আজকে আপনাদের ভাইয়া বাসায় নেই, এই জন্য আমার বের হতে হয়েছে। তো কথা বলতে বলতে বাসার মধ্যে এসে গিয়েছি। তো আমি হচ্ছে এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 2টা প্লেট নিয়েছি। আর হচ্ছে ফেস্টও ছিল না বাসার মধ্যে, জন্য ফেস্টও নিয়ে নিয়েছি। আরও নিয়ে নিয়েছিলাম সিমের বিচি। তো এগুলো একটু ভালো করে খোসাগুলো ফেলে দিচ্ছি, পরিষ্কার করে নিতেছি রান্না করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন যেন আরও সুন্দর করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।